কোথা থেকে যে সব পাগল ছাগল আসে, কাঁধে দুর্গন্ধ বেরোচ্ছে। এই পাগল, এই এখান থেকে যা, যা এখান থেকে যা, সর, যা এখান থেকে। হ্যালো ভাইয়া, শোন আমি আসছি ওই জায়গায়। চলে আসবে। হ্যাঁ, টাকা আছে 3 লাখ, সারের জায়গায় চলে। ওকে, জানি না তুই শেষ করে ঘুরে আয়। अब क्या करोगे रुद्र? तोड़फोड़। বস, ধান্দা মান্দা তো বেশ কিছুদিন মারিনি, মুরগি তো একটা চলে গেল। ধান্দা আজকে একটা মারিয়ে দিই। চল তাহলে বুঝ করে আসি। চলেন বস। এই পোলা, ওই দাঁড়া দাঁড়া। এই তোর কাছে যা কিছু আছে সব দে। আপনারা কে ভাই? আমরা এই এলাকার বাপ, আমাদের বড় ভাই ইনি। ইনি যা বলবেন তুই তাই করবি, ইনি বলবেন আর তুই তাই করবি। দে, ব্যাগ দে, ব্যাগ দে, টাকা দিবি ভাই আমার। দে, ব্যাগ দে। तो ठीक तो है, तोड़फोड़। सर आप कहना क्या चाह रहे हैं? हमें उसकी कहानी में नहीं फंसना, उसे हमारी कहानी में फंसाना। বস, বড় বাঁচা পাইছে গেছে আজকে পুলিশের কাছ থেকে। আর মেশিনটা তো পড়ে গেছে। ওরে ভাই, জীবন বাঁচলে অনেক মেশিন পাওয়া যাবে, আগে জীবন বাঁচা। ওরে পুলিশ আবার কোন বাসটা চলে আসবে না ঠিক নেই, চলেন আমরা ভাগি আনছে।
তাহলে এক কাজ করো, অফিসে যাও, গিয়ে দেখাশোনা করতে লাগো, আমি টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসি। আচ্ছা বস, এটা রাখেন, আমি অফিসের দিকে যাই। কোত্থেকে আসে যে এই পাগল ছাগল, গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে। দূর হ। ওই তোর কাছে যা আছে সব কিছু দিয়ে দে, তোর গলা ফুসা দেবো। আরে ভাই, আপনারা কার, আমাকে ছেড়ে দেন ভাই। এই বড় ভাইকে চিনিস না? বড় ভাইয়ের নাম প্যাকেট বাবলা, এক নামে চেনে সবাই তাকে। বড় ভাইয়ের উপরে কেউ কথা বলে না চো। সে চিৎকার দিলে এক কথায় আকাশ কাঁপে, জমিন কাঁপে। এই এলাকা সবাই তার ভয় পায়। কাকে বলছিস, কে আপনি? गन मिली? ভাই তুমি আজকে আমার জীবন বাঁচালে ভাই। ভাই আমি তোমাকে না জেনে অনেক অবহেলা করেছি ভাই। ভাই তুমি আমাকে মাফ করে দাও ভাই, তোমার জন্য আজকে আমি প্রাণে বেঁচে গেছি। ভাই টাকাগুলো সব তুমি নিয়ে নাও ভাই। ভাই এগুলো তুমি রাখো, এগুলো টাকা পয়সার প্রতি আমাদের লোভ নাই, আমাদের শুধু পুরো প্যাটি ভাতে চললেই হচ্ছে দিন। আমাদের অত টাকা পয়সার লোভ নাই, তুমি রাখো। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি, তোমাকে মানুষ হিসেবে কোনো মূল্যায়ন করিনি। তুমি সঠিক ছিলে ভাই, তোমাকে অনেক অবহেলা করেছি ভাই, তুমি আমাকে মাফ করে দাও ভাই। আসলে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি যে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে মূল্যায়নই করি না। তাদেরকে মনে করা হয় সমাজের অপ্রয়োজনীয় ও ভিন্ন কোনো প্রাণী। আজ আমরা সম্পদের মোহে পড়ে ভুলে গিয়েছি যে তারাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও স্বপ্ন আছে, তারাও কারো না কারো উপকারে আসতে পারে। তাই আসুন, আজ থেকে আমরা সকল শ্রেণীর মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসতে শিখি তাদেরকে, মানবতার হাত বাড়িয়ে দিই তাদের তরে। তারা যেন ভুলে না যায় স্বপ্ন দেখতে। সহস্র শ্রদ্ধা তাদের প্রতি। ভালো থাকুক মানবতার ফেরিওয়ালারা।